জামায়াত নাস্তিকের চেয়েও খারাপ, নাকি বাবুনগরী হজরতকে চড়া মূল্যে বিক্রির চেষ্টা চলছে? কওমি তরুণ আলেমরা অলরেডি জবাব দেওয়া শুরু করে দিয়েছেন। বাবুনগরী হজরতের অভিযোগ সত্য হলে জামাত ধ্বংস হবে, এবং বাবুনগরী হজরতের অভিযোগ মিথ্যা হলে বাবুনগরী হজরতের জিব্বা ধ্বংস হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি, এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াত নাস্তিকের চেয়েও খারাপ, নাকি বাবুনগরী হজরতকে চড়া মূল্যে বিক্রির চেষ্টা চলছে, এবং কওমি তরুণ আলেমরা জবাব দেওয়া শুরু করে দিয়েছে। চলুন আমরা বিষয়টাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করি। দেখুন, অনেকেই মন্তব্য করেছেন যে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হজরতকে চড়া মূল্যে বিক্রির চেষ্টা করা হলেও সত্য কথা হলো এই যে জামায়াত কাউকে কেনে না, ফলে বাবুনগরী হজরত তো বিক্রি হচ্ছেনই না, বরং কওমির ক্ষতির পাল্লা দিন দিন ভারী হচ্ছে। এবং এটাকে কওমি তরুণ আলেমরা কিভাবে দেখছেন? এর সঠিক জবাব হলো কওমি তরুণ আলেমরা অলরেডি জবাব দেওয়া শুরু করে দিয়েছেন। আমরা যদি স্ক্রিনে যাই তাহলে একের পর এক ডকুমেন্ট আমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাবো। দেখুন, এই কথাগুলো কিন্তু আখলাক টিভি অ্যানালাইজ সেকশন থেকে গবেষণার পরই দেখেছে যে কওমি তরুণ আলেমরা অনেকেই অলরেডি জবাব দেওয়া শুরু করে দিয়েছেন। কেউ লেখার মাধ্যমে দিচ্ছেন, কেউ ভিডিও বার্তার মাধ্যমে দিচ্ছেন, আবার কেউ কমেন্ট সেকশনে দিচ্ছেন। বিভিন্ন জন বিভিন্নভাবে অলরেডি জবাব দিচ্ছেন, যে জবাবগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এই ভারী কথাটার একটু বিশ্লেষণে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে বাবুনগরী হজরতকে চড়া মূল্যে বিক্রি করতে চাচ্ছেন কারা? মূলত আশেপাশের কিছু দালালেরা বাবুনগরী হজরতকে চড়া মূল্যে বিক্রি করতে চাচ্ছেন, যে কারণে বাবুনগরী হজরতকে দিয়ে একের পর এক উল্টা পাল্টা ফতোয়া দেওয়া হচ্ছে, ভারী ভারী কথা বলা হচ্ছে, এবং শরীয়তের সাথে সাংঘর্ষিক কিছু কথাও কিন্তু তাকে দিয়ে বলানো হচ্ছে। যেমন জামায়াতকে বলা হলো নাস্তিকের চেয়েও খারাপ। আমি কওমি তরুণ আলেমদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কথাটা কি শরীয়ত দিয়ে কেউ প্রমাণ করতে পারবেন যে জামায়াত নাস্তিকের চেয়েও খারাপ? তাহলে এই কথা তাকে দিয়ে বলাচ্ছেন কারা? আশেপাশের দালালেরা। কেন বলাচ্ছেন? যাতে জামায়াত বাবুনগরী হজরতকে চড়া মূল্যে কিনে নেয়। কিন্তু আসল ব্যাপার হলো কি জানেন? জামাত কাউকেই কিনে না, কাউকে কেনার প্রয়োজনও মনে করে না। কাউকে কিনে তাকে দিয়ে রাজনীতি করাতে হবে, এইটা জামাত কখনো কল্পনাও করে না। কারণ কি জানেন? কারণ হলো জামায়াত অল সেকশনে, সব সেক্টরে, সব জায়গায় অলরেডি তাদের প্রয়োজনীয় লোক তারা তৈরি করে ফেলেছে। আমরা যদি আখলাক টিভি থেকে উদাহরণ হিসেবে বলি, সে ফর এক্সাম্পল, এই মুহূর্তে যদি কোনো দলের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে আপনারা রাষ্ট্রটা চালান, সেক্ষেত্রে বিএনপি আছে, জামায়াত ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, বা অন্যান্য ইসলামী দলগুলো আছে, বা জেনারেল অন্যান্য দলগুলো আছে, ওনাদের কাছে যদি এককভাবে কোনো দলের হাতে দেশকে তুলে দেওয়া হয় যে আপনারা দেশটা চালান, আমরা লিখে দিয়ে বলতে পারবো একমাত্র জামায়াত ইসলামী আছে যে তার স্বয়ং সম্পূর্ণ লোকবল, জনবল, ধনবল সব দিয়ে, এভরিথিং এর সব কিছু দিয়ে তারা এককভাবে রাষ্ট্র চালাইতে পারবে, যেটা অন্য কেউ পারবে না। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে আপনি মনে হয় একটু বেশি বলে ফেলছেন, বিএনপিকে পারবে না? না, ক্ষেত্রবিশেষ বিএনপিও পারবে না। এর কারণ কি জানেন? বিএনপির তৃণমূলের নিয়ন্ত্রণ এই মুহূর্তে বিএনপির হাতেও নাই। এটা আপনারা সবাই কমবেশ জানেন, কারণ বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মীদের কাজ বিএনপি কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে যেই দল তার দলকেই নিয়ন্ত্রণ করতে পারছে না, তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, অল ওভার সব দিক থেকেই তার দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সে অবশ্যই রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে হোঁচট খাইবে। আমরা বলছি না যে সে পারবেই না, বরং তাকে হোঁচট খাইতে হবে, তাকে অনেক কাঠখড় পোড়াইতে হবে। কিন্তু জামায়াত ইসলামী এমন এক দল যে এককভাবে রাষ্ট্র চালাইতে পারবে, যাকে কোনো লোক কিনতেও হবে না, ভাড়াও করতে হবে না। অতএব বাবুনগরী হজরতকে যদি উল্টাপাল্টা ফতুয়া দেওয়াইয়া জামায়াতের কাছে বেচা বিক্রির চেষ্টা করা হয়, এইটা কশ্চিনকালেও সফল হবে বলে আমরা অন্তত মনে করি না। এক্ষেত্রে আমরা এটা দাবি করেই বলবো, যারা বাবুনগরী হজরতকে চড়া মূল্যে বিক্রির জন্য
উল্টাপাল্টা ফতোয়া দেওয়াচ্ছেন এবং গতানুগতিক আগের মতো সেই বক্তব্য আরও ঝাঁঝালো আকারে নতুন করে দেওয়ানো শুরু করাইছেন, তারা ভুল পথে হাঁটছেন। কারণ তারা সফল তো হচ্ছেন না, একের পর এক বিতর্কিত হচ্ছেন, এবং তারা যে বিতর্কিত হচ্ছেন এটা বোঝার পরেও তারা থেমে যাচ্ছেন না, বা বাবুনগরী হজরতকে ঢাল হিসেবে সামনে রাখা তাকেই বিতর্কিত করছেন এবং কওমি অঙ্গনকে আরও বিতর্কিত করছেন এবং বাবুনগরী হজরতের মান সম্মানকে ধুলায় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই আশেপাশের কয়েকটা দালালেরা। আর এটার বাস্তব প্রমাণ অলরেডি একটু আগে স্ক্রিনে আপনারা দেখেছেন যে কওমি তরুণ আলেমরা কিন্তু এর জবাব অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। অতএব কওমি তরুণ আলেমদের কাছেই এরা ধরা খাইবে, কওমি তরুণ আলেমরাই জবাব দেবে। সেই ক্ষেত্রে জামায়াত ইসলামীর খুব একটা জবাব দেওয়ার দরকার পড়ে না বা পড়বে না, এবং জামায়াত ইসলামী জবাব দিবেও না। এটা আমরা একটু পরে বলবো যে জামায়াত কি করবে, একটু পরেই আমরা বলছি এই ভিডিও বার্তার মধ্যেই। তার আগে আমরা একটু স্মৃতিচারণ করে নেই। দেখুন, আল্লামা আহমদ শফি হজরতকেও কিন্তু এভাবেই বিক্রি করা হয়েছিল, বিভিন্ন রকম উল্টাপাল্টা কথাবার্তা বলাইয়া। এরপর ফ্যাসিস্টের কাছে আল্লামা আহমদ শফি হজরতকে বিক্রি করা হয়েছিল। কিন্তু গবেষণার ব্যাপার হলো এই, ফ্যাসিস্টের কাছে ভারী কোনো আলেম ছিল না, যে কারণে ফ্যাসিস্ট আল্লামা আহমদ শফিকে ফ্যাসিস্টের সুবিধার জন্যই কিনেছিল। তবে দুঃখের ব্যাপার হলো এই, আল্লামা আহমদ শফিকে যে বিক্রি করা হলো, এই বিক্রির পয়সা কিন্তু হজরত পান নাই, খান নাই, জানেনও না। অর্থাৎ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনি যে বিক্রি হয়েছেন এটা তিনি জানতেনও না। লাভ হয়েছে কাদের? লাভ হয়েছে আশপাশ দালালদের। দালালরা তাকে বিক্রি করে দালালরা লাভবান হয়েছে, আর আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ নিয়ে গেছেন এক গাঁটটি বদনামের ভাগী, যা কোনোভাবেই কাম্য ছিল না। সারা জীবন দিন ইসলামের জন্য নিজেকে অক্ফ করে দিয়ে শেষ পর্যন্ত আশপাশের কয়েকটা দালালের কারণে তাকে বদনাম নিয়ে যেতে হয়েছে। আল্লাহ মাফ করুন এই ধরনের কোনো কর্ম থেকে, বিশেষ করে কওমি অঙ্গনকে আল্লাহ হেফাজত করুন। দেখুন এর ফলাফলে কি হয়েছে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি স্টাইজে বসায় কওমি জননী উপাধি দেওয়ানো হয়েছে এবং হজরতকে বিক্রি করা হয়েছে, যে কারণে আমরা আখলাক টিভি এই সেকশন থেকে বারবার জবাব দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা গালি খেয়েছি, আমরা স্ট্রাইক খেয়েছি, আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি ওই দালালের বাচ্চা দালালদের কারণে। অতএব এই দালালদের দালালি বাংলার জমিনে আর কওমি ছেলেরাই বরদাস্ত করবে না। আখলাক টিভি তো বলবে ইনশাআল্লাহ, কম বেশ কিছুটা তো বলবেই, যেহেতু আখলাক টিভি জীবিত আছে এখনো, বলবে আল্লাহ পাক যতক্ষণ বলতে দেন। বাকি কওমি তরুণ আলেমদের যেহেতু চোখ খুলে গেছে এবং তারা যেহেতু দেখা শুরু করেছে, তারা যেহেতু বলা শুরু করেছে, সেহেতু আল্লামা আহমদ শফিকে যেভাবে বিক্রি করা হয়েছে ওইভাবে করে যদি বাবুনগরী হজরতকেও বিক্রির চেষ্টা করা হয়, তাহলে চরমভাবে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। উনি তো বিক্রি হবেনই না, আমি একটু আগে বলে আসছি। কারণ ওনাকে কেনার জন্য সবচেয়ে বড় গ্রাহক হলো জামায়াত, আর জামায়াত কাউকে কিনেও না, কিনবেও না। তাহলে আর কিনবে কে? আর কেউ খুব মূল্য দিয়ে বাবুনগরী হজরতকে কিনবে, এটা আপনি ধরে নিতে পারেন যে এটা হবে না। তার মানে এ পর্যায়ে অর্থাৎ এই ধাপের দালালেরা কখনোই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বিক্রি করার মতো দালালেরা যে সুবিধা নিয়েছিল, ওই সুবিধা এই দালালরা কখনোই করতে পারবে না। এটা আপনি লিখে রাখতে পারেন। এক্ষেত্রে আমরা বর্তমান দালালদেরকে স্মরণ করায় দিব। ভাই দেখেন, যত ফতুয়াই দেওয়ান, কারণ সবচেয়ে বড় ফতুয়া তো দেওয়ায় দিচ্ছেন। তার মানে কি? জামাত নাস্তিকের চাইতেও খারাপ। ছি 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 ছি, আপনাদের রুচির উপরে কি ফতুয়া আপনারা হুজুরকে দিয়ে দেওয়াইলেন? জামাত এখন নাস্তিকের চাইতেও খারাপ। তাহলে 4 দলীয় জোটে আমাদের আকাবেররা তো ছিলেন, তখন কি জামাত নাস্তিকের চেয়ে খারাপ ছিল না? না তখন আস্তিক ছিল, এখন নাস্তিক হয়ে গেছে? কি বলাইলেন? তার মানে মুরব্বীদের মাথা বিগড়াইয়া এমন একটা কন্ডিশনে নিয়ে গেছে, এখন মুরব্বী শুধু বিরোধিতাই করে। মুরব্বী না কোনো তাহকিক করতেছেন, না বাস্তবতার সাথে মিলাইতেছেন, না তাকে বাস্তবতার সাথে মিলানোর সুযোগ দেওয়া হচ্ছে। শুধুমাত্র তাকে কোরবানির গরুর মতো বিক্রি করার জন্য তাকে দিয়ে যা মন চা তা বলাইতে চাইতেছে, যে কারণে এখন শব্দ বের হয়ে গেছে কি, জামাত নাস্তিকের চাইতেও খারাপ। এটাকে শরীয়ত দিয়ে কোনো মায়ের পুত প্রমাণ করতে পারবে জামাত নাস্তিকের চাইতেও খারাপ? এখন এই যে জামায়াতকে ঘায়েল করে ফতোয়া দেওয়ানো হচ্ছে এবং জামাত জাতি বিরক্ত বিব্রত হয়ে হুজুরকে কিনে নেয়, যদি কিনে নেয় তাইলে তো আমরা মোটা অঙ্কের একটা কিছু পামু, এই আশায় বিষয়। হুজুর তো পাইবেন না কিছুই, কারণ হুজুর তো হইলো আল্লাহওয়ালা মানুষ, ওনারা তো সব ব্যাপারে খবরও জানেন না, কি হইতেছে না হইতেছে বুঝেনও না। এনিওয়ে, তো এতে হবে কি, হজরতের মান আরো ডাউনে যাবে, আরো ডাউনে যাবে, আরো ডাউনে যাবে। তবে দালালেরা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থাকবে, কারণ দালালদের কাজ তো আর আপনি সচরাচর চোখে দেখবেন না, সামনে দেখবেন না, ফতোয়া দিয়েছে হুজুরে, দালালদের তো কোনো সমস্যা নাই। এনিওয়ে, এর দ্বারা কওমি অঙ্গনের ক্ষতির পাল্লা ভারী হচ্ছে এবং হজরতের মান সম্মান আরো নিচে যাচ্ছে এবং জাতির কাছে জাতীয় পর্যায়ে প্রশ্নবিদ্ধ হওয়া শুরু করছেন অলরেডি। কারণ জাতির এখন ক্রান্তিকাল চলছে, এখন হলো এই জাতির টার্নিং পয়েন্ট, অর্থাৎ বিগত 53 বছরে এই টার্নিং পয়েন্ট আর কখনো আসেনি।
একজন মানুষের লেখাপড়ার জীবনে বিশেষ করে জেনারেল লাইনে আমরা যদি ধরি তাহলে এসএসসি পরীক্ষাটা একটা টার্নিং পয়েন্ট। রাষ্ট্রের যদি আমরা 1971 থেকে এই 24 পর্যন্ত ধরি তাহলে রাষ্ট্রের এখন টার্নিং পয়েন্ট। এই সময় যদি ইসলামী দলগুলোকে, ইসলামী অঙ্গনকে এইভাবে বিতর্কিত করা হয়, জাতি কখনো ক্ষমা করবেন না, যেটা অলরেডি আমাদের বড়রা অনেকে বলে ফেলেছেন। আমরা সে আলোচনায় না যাই। এক্ষেত্রে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমিরে মজলিস তিনিও কিছু কথা অলরেডি বলে ফেলেছেন, ওইটার স্মৃতিচারণে আমরা না যাই। তবে ক্ষতির পাল্লা যে ভারী হচ্ছে এবং ওনাকে যে বিক্রি করতে পারবেন না, জামাত যে ওনাকে কিনবে না, জামাত যে লোক কিনে কাজ করে না, এই বিষয়গুলো আপনি লিখে রাখতে পারেন। আর ভিডিও বার্তা তো থাকবেই, লিখে না রাখলেও হবে, শুধু ডাউনলোড করে রাখলেই হবে। তার মানে এই দালালেরা সেই দালালদের চাইতে শতভাগ ভুল করছেন এবং ভুল পথে হাঁটছেন। তাদেরটাও ভুল ছিল, কিন্তু তারপরও তারা সাকসেস হয়েছে কি, আল্লামা আহমদ শফি হযরতকে তারা বিক্রি করতে পারছে। আর এরা আল্লামা বাবুনগর হযরতকে বিক্রি করতে পারবে না। অতএব এদের পুরো প্রজেক্টটাই লস প্রজেক্ট এবং ক্ষেত্রবিশেষ লানতের প্রজেক্টও হইতে পারে, আপনি লিখে রাখতে পারেন। এবার অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এত কথা যে বললেন, তাহলে সলিউশনটা কি, সমাধান কি হইতে পারতো? হ্যাঁ, সমাধান যেটা হইতে পারতো, বাবুনগরী হজরতের আশপাশের এই দালালগুলো, দালালদের থেকে তো আর ভালো কাজ আশা করা যায় না, কারণ আরবি একটা প্রবাদ বাক্য আছে না, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আমরা সেই দিকে না যাই। তো এই দালালগুলোর কথা বাদ দেন, হজরতের আশেপাশে যে ভালো মানুষেরা ছিলেন অথবা যারা দায়িত্বশীল আছেন, অথবা আপনি বিভিন্ন সংগঠনের কথাই বলবেন, আমি সঙ্গত কারণে নাম নিচ্ছি না, অথবা বড় বড় মাদারিসে কওমিয়া বা বড় বড় এদারার কথাই বলেন, এনারা যারা হজরতের আশেপাশে দায়িত্বশীল ছিলেন, এনারা কি করতে পারতেন সেইটা একটু খেয়াল করে শোনেন। 3টা কাজ এনারা করতে পারতেন, প্রথম নাম্বারে আবার 3টা নাম্বার, মানে 1-এর 1। তো জামায়াতের কাছে কওমির পক্ষ থেকে 1-এর 1 ওনারা সিকিউরিটি দাবি করতে পারতেন যে আপনারা জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যান তাহলে আমাদের মাদারিসে কওমিয়ার টোটাল সিকিউরিটি নিশ্চিত করবেন এবং আপনাদের থেকে কওমি মাদ্রাসা তো কোনো ক্ষতি হওয়ার আশা আমরা করিই না। বাদবাকি আমরা এই বিগত 53 বছরে কওমি মাদ্রাসা যে উন্নতি সাধন করতে পারিনি, সরকারি ব্যবস্থাপনায়, সরকারি সাহায্যে, সরকারি সহযোগিতায় আপনারা সেই কাজ আমাদেরকে করে দিবেন। আমাদের দেওবন্দের যে রুলস আছে, যে নীতি আদর্শ আছে, এই স্বকীয়তা নীতি আদর্শ সব কিছু বজায় রেখে আপনারা কওমি মাদ্রাসার সিকিউরিটি এবং উন্নতিকল্পে কাজ করবেন কিনা এটা আমাদেরকে বলেন। এটা হলো 1 নাম্বার এবং 1-এর 1। 2 নাম্বার হলো কওমিদের পক্ষ থেকে দাবি নামার 1-এর 2 যেটা করতে পারতো যে কওমিদের উন্নয়নের যে দাবিটা, অর্থাৎ কওমি মাদ্রাসার বিভিন্ন মুখী উন্নয়ন দাবি হইতে পারত। যেমন কওমি মাদ্রাসার প্রত্যেক বছর যে ছাত্রগুলো ফারেক হয় এবং অনেক ছাত্ররা আছে পড়ালেখার মাঝখানেই ঝরে যায় আর পড়ালেখা করে না, এই যে জনশক্তিগুলো এদেরকে কাজে লাগানোর জন্য কওমিদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে কোনো উন্নয়ন পরিকল্পনা করা, মানে উন্নয়নমূলক কোনো কাজ, কোনো সেক্টর, কোনো মিল ইন্ডাস্ট্রি, কোনো ফ্যাক্টরি, কোনো যে কোনো কিছু করা, অর্থাৎ উন্নয়নের ব্যাপারে, কওমিদের উন্নয়নের ব্যাপারে জামায়াতের কাছে দাবি করা যেতে পারতো যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আমাদের উন্নয়নে এই এই দাবি আছে, এগুলো আপনারা সহযোগিতা করবেন কিনা সেটা বলেন। এর হলো 1-এর 2। 1-এর 3 তারা করতে পারতেন খতমে নবুয়তের মতো দাবি, যেমন খতমে নবুয়ত অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, এটা একটা দাবি। কওমি সনদের ব্যাপারে দাবি, এরকম আরো অনেকগুলো দাবি দেওয়া আছে। এই দাবি দেওয়াগুলো কিন্তু জামায়াতের কাছে অফিসিয়ালি লিখিতভাবে করা যেতে পারতো যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আমাদের এই এই দাবি দেওয়াগুলো আছে, এগুলো আপনারা ক্লিয়ার করবেন কিনা, দাবি ঠিকমতো আদায় করে দিবেন কিনা বা আপনারা এটার অনুমোদন করবেন কিনা, এটা আমাদেরকে ইনশিওর করেন। এই 1 নম্বরে 3টা পয়েন্টে তারা কথা বলতে পারতো। এবার 2 নম্বরে আসি। যদি কওমিদের, বিশেষ করে বাবুনগরী হযরত যেহেতু এলোমেলো কথাবার্তা বলছেন বা বাড়াবাড়ি করছেন বা বেশি কথা বলছেন বা শরীয়তের লিমিট ক্রস করেও কথা বলছেন, সেহেতু কওমির পক্ষ থেকে দায়িত্বশীলরা, বাবুনগরী হযরতের আশপাশেই হোক অথবা অন্য দায়িত্বশীলরা হোক, সবাই মিলে এটা করতে পারতেন যে দেখেন মওদুদী সাহেবের ব্যাপারে কওমিদের যে দাবি দাওয়াগুলো আছে বা যে প্রশ্নের জায়গাগুলো আছে, যে আমাদের এই 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 ব্যাপারে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনারা বসে আমাদের সাথে সমাধান করেন বা করবেন কিনা এইটা আপনারা বলেন। অর্থাৎ প্রস্তাব আকারে তাদেরকে বলা যেতে পারত। যদি জামায়াত ইসলামী না শুনতো তখন কিন্তু বলা যেত ভাই আমরা তো বলছি, ওনারা তো কথা রাখেন নাই। আপনি মওদুদী সাহেবের ব্যাপারে না কোনো গবেষণায় গেলেন, না কোনো কথাবার্তা বললেন, আগের কি কথাবার্তা আছে সেইটা নিয়ে আপনি একের পর এক ফতুয়া দিয়ে তাদেরকে আক্রমণ করে যাচ্ছেন, একের পর এক ফতুয়া দিয়ে তাদেরকে লিমিট ক্রস করে শেষ পর্যন্ত আপনি তাদেরকে নাস্তিকের চেয়েও খারাপ বলছেন। নাস্তিকের চেয়েও খারাপ মানে কি, এই ব্যাখ্যায় আমি গেলাম না, যেহেতু আখলাক টিভির কন্টেন্ট বেশিরভাগ আলেম ওলামারা দেখেন, সেই হিসেবে ব্যাখ্যায় আমরা না যাই, ওনারা সবাই এই ব্যাখ্যাটা বুঝেন যে নাস্তিকের চেয়েও খারাপ বলার ফলাফলটা কি এবং শরীয়তে এর বিধান কি, এটা ওনারা ব্যাখ্যা করে নেবেন। তো এখানে কিন্তু
জামায়াতের কাছে মওদুদী সাহেব প্রসঙ্গে কোনো দাবি থাকলে, কোনো আবেদন থাকলে, কোনো কথা থাকলে, কোনো প্রশ্ন থাকলে এটা কমিরা কিন্তু লিখিত আকারে বলতে পারতো। এটা 2 নাম্বার। আর 1 বললাম, একে তো 1 থেকে 3 পর্যন্ত পয়েন্ট ছিল, 1-এর 1, 1-এর 2, 1-এর 3, আর এটা হলো 2 নাম্বার। মওদুদী সাহেবের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা লিখিত আকারে দিতে পারতেন। এখন আপনারা বিবেচনা করেন, মওদুদী সাহেবের ব্যাপারে যে কোনো কথা থাকলে বা জামায়াতের ব্যাপারে যে কোনো ধর্মীয় কথা থাকলে, শরীয়তের কোনো কথা থাকলে বা আকীদা পারপাস যে কোনো কথা থাকলে সেইটা অফিসিয়ালি বসে সমাধান করা ভালো, নাকি আপনি মাঠে ময়দানে ফতোয়া দিয়ে বেড়াবেন এটা ভালো? এই বিবেচনা প্রিয় দর্শক আপনারা করবেন, আর কওমি আলেমরাও অবশ্যই বিবেচনা করবেন ইনশাআল্লাহ। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আসি, সেটা হলো এনাদের দিক থেকে কত বড় ভুল হচ্ছে দেখেন। এনারা কিন্তু জামায়াতের সাথে বসে আলাপ আলোচনা করতে পারতেন, সেটা করলেন না। নিজেদের দাবি দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা করতে পারতেন, সেটা করলেন না। জামায়াতের কোনো সমস্যা থাকলে সেইটার ব্যাপারে বা কোনো প্রশ্ন থাকলে জামায়াতের ব্যাপারে বা চাল চলনের ব্যাপারে সেটার ব্যাপারে করতে পারতেন, কিছু করলেন না। 3 নাম্বার আমরা যেটা বলবো, যেটা হয়েছে যে জামায়াতের ব্যাপারে শরীয়তের বাউন্ডারি ক্রস করে ফতোয়া দেবার কারণে, তাদেরকে নাস্তিকের চেয়েও খারাপ বলার কারণে যেটা হয়েছে যে বিষয়গুলো ব্যক্তি স্বার্থের মধ্যে চলে গেছে। এখন আর শরীয়তের স্বার্থ নাই, কারণ শরীয়তে কোনো মায়ের পুত জামাতকে নাস্তিকের চেয়েও খারাপ প্রমাণ করতে পারবে না। এবং আমি এটা চ্যালেঞ্জে যাইতে চাই না, কারণ আমি তো ভাই পেছনের কাতারের মানুষ, আর আমি কওমি অঙ্গনের কেউ একজন। অতএব কিভাবে আমি মুরব্বীদের সামনে কথা বলি বা ওনাদের বিষয়ে কথা বলি এটা আমার রুচিতে ধরে না, বিদায় আমি এইদিকে না যাই। এটা ওনারা প্রমাণ করতে পারবে না। তবে কেউ চ্যালেঞ্জ করলে তখন আমি দাঁড়াবো জবাব দিতে, বাদ বাকি ওনারা কেউ এটা প্রমাণ করতে পারবে না যে জামায়াত নাস্তিকের চাইতেও খারাপ। আচ্ছা, এবার যেটা হয়েছে সেটা কি? ব্যক্তি স্বার্থের মধ্যে চলে গেছে, ওই যে দালালি বেচা কেনা এগুলির ব্যাপার। তো এগুলি যখন হয়েছে, এতে ফলাফল কি দাঁড়াইছে সেটা দেখছেন। ফলাফল দাঁড়াইছে এনারা নাস্তিকের সহযোগী হয়ে গেছে। আমি ক্লিয়ার করে বলি, এই দেশ তো নষ্ট করতেছে কারা? নাস্তিকেরা, মুরতাদেরা, ধর্মবিদ্বেষীরা, রামেরা, বামেরা, আরও যারা আছে, আর সরকারি ফোর্স আর আমলা সামলা যা আছে, এগুলো তো সবাই সবটা জানে। তো এরা যারা দেশটাকে নষ্ট করতেছে, এই দেশটা এখন টার্নিং পয়েন্টে একটা পরীক্ষা দিয়া উত্তীর্ণ হইয়া, অর্থাৎ ইসলামপন্থীরা ক্ষমতায় গিয়ে দেশকে পরিশুদ্ধ করবেন, দেশকে সুন্দরভাবে পরিচালিত করবেন, মানুষকে তার অধিকার ফিরিয়ে দেবেন, এই তো কথা। তো এই কথাগুলো এখন বাস্তবায়ন হইতে পারতেছে না বা হইতে বাধা হইতেছে এই আলেমেরা কারা, যারা উল্টাপাল্টা বলছেন। এখন উল্টাপাল্টা বলে শরীয়তের ফতোয়ার বাউন্ডারি ক্রস করে এমন পর্যায়ে চলে গেছেন যে এনারাই এখন, অর্থাৎ এই ভুল ফতোয়া দেনেওয়ালারাই, এই বাবুনগরী হজরতের আশপাশের দালালেরাই নাস্তিক মুরতাদদের সহযোগী হয়ে গেছে, নাস্তিক মুরতাদের পক্ষের কাজই করতেছে। এক কথায় তারা নাস্তিক মুরতাদের গোলামে পরিণত হয়ে গেছে। যদিও এটা পর্দার আড়ালে। এখন কি হবে? এখন আপনি বলেন, এই ধান্দাবাজ কয়েকটা আলেমেরা পুরা কওমি অঙ্গনকে বিতর্কিত করতেছে, কওমি সর্বোচ্চ মুরব্বী রানিং তাকে বিতর্কিত করতেছে, এরপর তারা নিজেরা হইতেছে নাস্তিকের দালাল, নিজেরা হইতেছে নাস্তিকের গোলাম। আর কি বলবো ভাই, বাকি কথা আপনারা বলে দেন। এবার কওমিদেরকে নিয়ে একটু আত্মসমালোচনা না করলেই নয়। এই যে কওমি জগৎ থেকে প্রত্যেক বছর বেহিসাব মানুষ ফারেক হইতেছে লেখাপড়া শেষ করে, কেউ কেউ লেখাপড়ার মধ্যেই ঝরে যাইতেছে, লেখাপড়া কন্টিনিউ করতে পারতেছে না। এই জনশক্তিটাকে কাজে লাগানোর জন্য কওমি মুরব্বীদের দিক থেকে কি কোনো প্ল্যাটফর্ম আছে? কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থাপনা আছে? নাই তো। বরং উল্টা কওমি ছেলেরা নিজেদের পায়ে চলবে, নিজেদের মতো করে চলবে, সেই কাজেও ব্যাঘাত ঘটাইতেছে জামায়াতকে দূরে সরাইয়া। আবার কওমি যে ছোট ছোট মাদ্রাসাগুলো, অনেক মুহতামিমেরা এই ছোট ছোট মাদ্রাসা নিয়ে সমস্যার মধ্যে আছে, অথচ এই উল্টাপাল্টা ফতোয়া দিয়ে জামায়াতের মতো এত বড় একটা দলকে দূরে সরাই দিয়া এই মাদ্রাসাগুলির মুসিবতে ফেলাইতেছে। তার মানে হলো জামায়াত একটা বিরাট দল এবং তারা অলরেডি ক্ষমতায় আসতেছে। এখন এনাদেরকে দূরে সরাইয়া আপনি কওমি মাদ্রাসা কিভাবে চালাইবেন? এখন বড় বড় হুজুরেরা তো টের পায় না, কারণ ওনাদের যেই পরিমাণ প্ল্যাটফর্ম, যেই পরিমাণ জনশক্তি, যেই পরিমাণ আলহামদুলিল্লাহ কালেকশন, যেই পরিমাণ ইনকাম সোর্স বিভিন্নভাবে, ওনাদের তো এগুলো দেখার প্রয়োজন পড়ে না। কিন্তু মিড লেভেল থেকে লোয়ার লেভেলে কওমি মাদ্রাসাগুলোর মুহতামিমরা কি সমস্যায় আছে, এবং মিড লেভেল থেকে লোয়ার লেভেলের কওমি মাদ্রাসার ছাত্ররা বা ফারিগিনরা কি পরিমাণ সমস্যায় আছে, এটা তো ভাই মাঠ পর্যায়ে আমরা দেখি। এদেরকে বলবে টাকে, এই মুরব্বীদেরকে কে বলবে? আর এই আশপাশের দালাল কয়টারে কে বুঝাইবে যে দালালের বাচ্চা দালাল, তুই তো সব ধ্বংস করে দিতেছস, তোরা তো সব ধ্বংস করে দিতেছস। তোদেরকে তো কওমি মাদ্রাসার পোলাপানে জুতা দিয়ে পিটাইবে যদি এগুলো মানুষ জানে যে তোরা এই কারসাজি কইরা পরে জামায়াত ইসলামের সাথে কওমির দূরত্ব বাড়াইয়া এরপর তোরা মুরব্বীকে বিক্রি কইরা তোরা নিজেদের ফায়দা লোটার চেষ্টা করতেছো। এগুলি বইলা দিলে আর যখন সব ডকুমেন্ট বের হয়ে যাব, তখন এই দালালদের অবস্থা কি হবে বলেন আপনারা? বাদবাকি কওমি ফারেগিনরা এবং যারা লেখাপড়া শেষ করতে পারে না, মাঝখানে ঝরে গেছে তারা, এবং ছোট ছোট কওমি মাদ্রাসা, এরা যারা মুসিবতের মধ্যে আছে বা আর্থিক অনটনের মধ্যে আছে, এদেরকে কোনোভাবেই যাতে কেউ খারাপ না জানে, এদেরকে যাতে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে পারি, সবাই সবার পাশে দাঁড়াইতে পারি, এই চেষ্টা আমাদের থাকবে। অর্থাৎ
উল্টাপাল্টা কয়েকটা ভুল মানুষের কারণে আমরা এনাদের সাথে সম্পর্ক দুর্বল করব না। দেখেন এই কথাগুলো কেন, আমরা বড় আলেমদের কাছ থেকে কি পাইছি আসলে বলেন তো? আমরা কিছুই পাই নাই, শুধু বক্তব্য ছাড়া। হ্যাঁ, ওই বক্তব্যটাই হলো আমাদের রাহবারি, ওই বক্তব্যটাই হলো আমাদের চলার পথেও, ওই বক্তব্যটা নিয়েই কিন্তু আমরা চলি। অর্থাৎ আদবের বক্তব্য বলেন, শিক্ষার বক্তব্য বলেন, তাকওয়ার বক্তব্য বলেন, যে কোনো বক্তব্য, মানে মুরব্বীরা যখন যেগুলো বলে এইসব কথাগুলো হলো আমাদের চলার পথেও। এখন এই কথাগুলো যদি শরীয়তের বাউন্ডারি ক্রস করে যায়, এই কথাগুলো যদি মিথ্যার মধ্যে পড়ে, এই কথাগুলো যদি তোহমাতের মধ্যে পড়ে, এই কথাগুলো যদি জুলুম হয়, তাহলে সেখান থেকে আমরা শিখব কি আর এগুলো থেকে আমরা নিবই বা কি? বিবেচনা আপনারা করবেন। যে কারণে আমরা আম পর্যায়ে যারা আছি তারা সবাই বিরক্ত হচ্ছি, বিব্রত হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবার আসেন আমরা আমাদের 4 মুরব্বীদের ব্যাপারে একটু স্মৃতিচারণ না করলেই হয় না। যেমন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ এবং শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ এবং শেখুল হাদিস আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এবং আল্লামা ফজলুল করিম রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক এনাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিন এবং জান্নাতের মধ্যে এনাদের জন্য আলা মাকামের সর্বোচ্চ স্থানের ব্যবস্থা করে দিন। বাদবাকি এই 4 হজরতের বক্তব্যের সাথে বা ওনাদের জীবনের যে কর্মগুলো আমরা যেগুলো অন্তত 90 দশক থেকে আমরা যারা দেখেছি, তারা একটু চিন্তা করে দেখেন। এবং যারা নবীন আপনারা একটু ওনাদের ব্যাপারে, এই 4 হজরতের ব্যাপারে একটু পড়াশোনা করে দেখবেন যে এনাদের বক্তব্যের সাথে, এনাদের কর্মের সাথে, এনাদের কাজের সাথে এই বাবুনগরী হজরতের বর্তমান বক্তব্য কোনো রকমের কোনো মিল আপনি পান কিনা আপনারা মিলাই দেখবেন। তাহলে বাবুনগরী হজরতকে এই বিপদগামী করলো কারা? আর তিনি কেন এই বিপদগামী হচ্ছেন? তার আশপাশের মানুষের কি কোনো দায় নাই? নাকি শুধু হুজুরের সাথে ঘুরবে আর খাদিয়া খাইবে, হুজুরের সাথে ঘুরবে আর ভালো ভালো খাইবে, হুজুরের সাথে ঘুরবে আর মোবাইল টিপবে আর এই করবে সে করবে, এটাই কি কাজ? এক্ষেত্রে আমরা সিগন্যাল দিয়ে দিচ্ছি বা স্মরণ করায় দিই যে কওমি তরুণ আলেমরা কিন্তু অলরেডি প্রতিবাদ করা শুরু করে দিয়েছে, যা এই ভিডিও বার্তার শুরুতেই আমরা দেখাইছি, নেটে আছে, আপনারা খুঁজে খুঁজে দেখবেন। অতএব দালালদের এখনো উচিত সতর্ক হয়ে যাওয়া, সবকিছু স্টপ করায় দেওয়া, অন্যথায় দালালরা লাঞ্ছিত হবেনি, কেউ ফিরাইতে পারবে না। আবার এই 4 হজরতের মধ্যে আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ হজরতকেই কিন্তু আমরা জামায়াতের ব্যাপারে একটু নমনীয় দেখছি। আবার হজরতের ছেলেরা সাহেবজাদারা কিন্তু এখন একই মঞ্চে একই স্টেজে কিন্তু আছেন। যদিও গতকালকে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আমিরে মজলিস তিনি কিছু কথা বলেছেন যে ঐক্যের ব্যাপারে গুরুত্ব দিতে গিয়ে এখন যদি অনেকের কোনো কাজ করা হয় তাহলে 100 বছরের চাইতেও বেশি এর খেসারত দেওয়া লাগতে পারে। উনি কিছুটা সিগন্যাল দিয়েছেন। এটা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এনারাই তো তারা, এনারা আছেন তো জীবিত, তো এনাদের কাছ থেকেও তো মত বিনিময় করা যেতে পারে। আমার তো মনে হয় যে এনাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। যদি মূল্যায়ন করা হইতো তাহলে তো অবশ্যই মাশওয়ারার ভিত্তিতে কাজ হবে। যে কারণে এখন কিন্তু আমজনতা এই প্রশ্ন তুলছে, 4 দলীয় জোটের সময় বাবুনগরী হজরতের এই ফতোয়া কোথায় ছিল যে জামায়াত নাস্তিকের চাইতেও খারাপ? তাহলে কি জামাত নতুন করে খারাপ কিছু করছে? যদি করে সেটা প্রমাণ দেন। যদি না করে তাহলে জামাতকে নাস্তিকের চাইতেও খারাপ বলা, তাহলে আগের আকাবিরদেরকে তো বাবুনগরী হজরতই মানলেন না। তো বাবুনগরী হজরত যদি আগের আকাবিরদেরকে না মাইনা জুলুম নির্যাতন করে, তাহলে আমরা তাকে মানবো কোন কারণে? আপনি বলেন, এটার কোনো জবাব আছে? এরপরে আখলাক টিভির গবেষণা থেকে অনেক লম্বা স্ক্রিপ্ট করা হয়েছিল, আমি সবটা পড়তে পারছি না, শুধু শিরোনামে বলে যাই, লম্বা আলোচনা সম্ভব নয়। অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়েছে, তার মধ্যে একটা প্রশ্ন হলো এই, আলেমদের সব মজলিসেই বাবুনগরী হজরতকে রাখতে হবে কেন? যেহেতু উনি উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন, এটা অন্যান্য দায়িত্বশীলরা কি দেখেন না? আর উনি থাকলেই উল্টাপাল্টা বক্তব্য ওনাকে দিতে হবে, শুধুমাত্র জামায়াতের বিরুদ্ধেই বক্তব্য দিতে হবে, এটার মিশন ভিশন কি? এটার কারণ কি? এতে কি প্রমাণ হয় না যে ওনাকে বিক্রির জন্যই এই উল্টাপাল্টা বক্তব্যগুলো দেওয়ানো হচ্ছে? অথবা এটা কি প্ল্যান করেই করা হচ্ছে? এই প্রশ্ন যে আসছে, এটার জবাব কি হবে? জবাব ওনারা দিবেন। এক কথায় ওনাকে দিয়ে যদি জবাব দেওয়ানোই হয় তাহলে এর ফলাফল কি হতে পারে? প্লাস না মাইনাস, লাভ না ক্ষতি, কওমের উপকার না কওমের ক্ষতি, এই হিসাব কে মিলাইবে? তার মানে কওমের কি কোনো মা বাবা নাই? কওমের কি কোনো দায়িত্বশীল নাই? কওমের ভালো বুঝবে এটা কি কেউ নাই? এবার আসে জামাত তাহলে কি করে, কি করবে? দেখেন, আমি গতকালকে থেকে এই ব্যাপারে জামায়াতের অনেক দায়িত্বশীলদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা হয়েছে। তার সামারি এটা দাঁড়ায়, ওনারা দলগতভাবে এটা নিয়ে জবাব দেবার কোনো প্রয়োজন মনে করেন না, দিবেনও না। হ্যাঁ, 2-1 ব্যক্তিগতভাবে বলবেন, এটা যার যার ব্যক্তিগতভাবে। দলগতভাবে সিস্টেমেটিক ওয়েতে জামায়াত ইসলামের পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের কোনো জবাব জামাত দেয় না, দিবেও না। এর কারণ হলো জামাত এ সমস্ত বিষয় নিয়ে মোটেই বিচলিত নয়। কারণ জামায়াতের বক্তব্য হলো আমরা রাইট ওয়েতে আছি, আমরা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি, আমরা সর্বোচ্চ আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছি, আমরা
রাজনীতিতে সবার চাইতে অ্যাডভান্স এবং জাতির জন্য সবচাইতে বেশি কষ্ট আমরা করেছি, সবচাইতে বেশি জুলুম নির্যাতন আমরা সয়েছি, আমরা জাতির জন্য সবচাইতে বেশি কাজ করছি এবং কাজ করব। এবং জামায়াতের বক্তব্য আমরা প্রমাণ করে দিব এই বাংলাদেশের জামায়াত ইসলামী একমাত্র দল যে দলগতভাবে জাতির জন্য সবচাইতে ভালো কাজ করেছে, করবে ইনশাআল্লাহ। অতএব এই সমস্ত ব্যাপারে মানে এগুলোকে ওনারা খুঁটিনাটি ব্যাপার মনে করেন, এই খুঁটিনাটি ব্যাপারে জবাব দেওয়া ওনারা দলগতভাবে কোনো প্রয়োজনই মনে করেন না। তবে এক্ষেত্রে একটা ডকুমেন্ট না দেখাইলেই নয় যে জামায়াত ঘরানার প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ তিনি একটা পোস্ট দিয়েছেন যেটা আলোচনার বিষয়। অর্থাৎ আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন বাবুনগরী হজরত বলেছেন যে জামাত ক্ষমতায় এলে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে থাকতে পারবে না, তারা সাহাবাদের দুশ্মন, নাস্তিকের চেয়েও খতরনাক, বলেছেন মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজত ইসলামের আমির। এটা ছিল ফটোকার্ড। এই ফটোকার্ডকে জামাত ঘরানার বক্তা প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা এই মুরব্বির ব্যাপারে কোনো অসম্মানজনক শব্দ ব্যবহার করতে চাই না, শুধু আরশের মালিকের কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ, হে আরশের মালিক, ওনার এই কথা সত্য হলে তুমি জামাতকে ধ্বংস করে দাও, আর যদি ওনার এই কথা মিথ্যা হয় ওনার জিহ্বাকে ধ্বংস করে দাও, আমিন ইয়া রব। এই পোস্ট জামাত ঘরানার মোহতারাম ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ তিনি এই পোস্ট করেছেন। আপনি বলেন এর চাইতে ভারী কথা আর কি হতে পারে? আল্লাহর কাছে বিচার দেওয়া, আর কি বলবে তারা? এটা কিন্তু জামাতের অফিসিয়ালি কোনো কথা না, এটা ভাইজানের ব্যক্তিগত মতামত। তো আমি এটাই বারবার বলেছিলাম যে জামাত দলগতভাবে বা অফিসিয়ালি এটার ব্যাপারে বক্তব্য দেবার বা জবাব দেবার কোনো প্রয়োজন মনে করে না। হয়তো ব্যক্তিগতভাবে দু একজন বলে, সেই ব্যক্তিগতভাবে যারা দু একজন বলছে তার মধ্য থেকে একজনের একটি পোস্ট দিয়ে আপনাকে দেখাইলাম যে এর চাইতে ভারী জবাব বা এর চাইতে আল্লাহর কাছে বিচার দেওয়া, মানে আল্লাহর ফায়সালায় আল্লাহর জিম্মায় দিয়ে দেওয়া, এর চাইতে বড় ফায়সালা বা এর চাইতে বড় বিচার বা এর চাইতে বড় কথা দুনিয়াতে আছে বলে আখলাক টিভির কাছে অন্তত জানা নাই। বন্ধুরা, এই বিষয়ে আমরা আর লম্বা কথা বলতে চাই না, বিষয়টাকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। তবে প্রয়োজন পড়লে এ ব্যাপারে গবেষণামূলক আরও ভিডিও বার্তা আসতে পারে, কিন্তু আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।